আর আসলে ডিসেম্বর কিংবা জুন নিয়ে তাদের আশঙ্কা, চেয়ে বড় আশঙ্কা হলো যে নির্বাচনটা যত পিছিয়ে দেয়া যায়, কোন একটা গোষ্ঠী হয়তো এমন কোন তৎপরতা চালাচ্ছে, বিএনপির কাছে তেমনটি মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কি কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবেন না, কেন জানুয়ারিতে তাদের যেতে হবে, কেন ফেব্রুয়ারিতে যেতে হবে, কেন এপ্রিলে যেতে হবে, এটাকেও জাস্টিফাই করতে হবে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে পারবে যেখানে ক্ষমতার ভারসাম্য রয়েছে। সেটা করতে গিয়ে যদি আমাদের 1-2 সপ্তাহ দেরি হয় ডিসেম্বরের থেকে, 1 মাস দেরি হয় জানুয়ারি থেকে, আমার মনে হয় না যে এটা নিয়ে ইটস এ ডিল ব্রেকার। এমন ভাবে পলিটিক্যালাইজ করে ফেলেছে যার পক্ষে যেটা দিয়ে এখন বর্তমানে বিশেষ করে পুলিশ প্রশাসন, আপনি নির্বাচন করতে গেলে তো, যেটা আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন যেটা বলছি, পিসফুল যে নির্বাচন, সেটা করতে গেলে তো আপনার প্রশাসন দরকার, পুলিশের দরকার। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেসিং বলছে যে আগামী জুন মাসের পরে তিনি একদিনও ক্ষমতায় থাকবেন না এবং এই জুন মাসের মধ্যে তিনি নির্বাচন দেবেন। কিন্তু আমরা গতকালকে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন প্রধান উপদেষ্টা এবং তার প্রেসিং এর এই ঘোষণায় তিনি হতাশ। প্রধান উপদেষ্টা বর্তমানে জাপান সফরে আছেন, সেখান থেকেও প্রেসিং বলছে যে জুন মাসের মধ্যে নির্বাচন দেবে। কিন্তু বিএনপি একটি জনসভা করেছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেখানে তাদের দলের মূল নেতা হিসেবে যিনি এখন পরিচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে, হতে হবে একেবারে চাপ দিয়ে তিনি বলছেন দিতে হবে। এই মুহূর্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইলেই কি অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডাগুলো নিয়ে এসেছে সেটি পূরণ করা সম্ভব, নাকি আপনার কাছে মনে হচ্ছে কেন আসলে বিএনপি বারবার ডিসেম্বরের কথা বলছে, জুনে রাজি হচ্ছে না কেন তারা? এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন, তারপর আমি চেষ্টা করব। বিষয়টা হয়েছে যে অবশ্যই আমরা একটা গণতন্ত্রহীন অবস্থার মধ্যে ছিলাম দীর্ঘদিন বাংলাদেশে। আমি আমার দৃষ্টিতে গণতন্ত্রের শেষ দিন ছিল 28শে অক্টোবর 2006 সাল। তারপর থেকে বাংলাদেশ গণতন্ত্রহীন একটা অবস্থার মধ্যে আছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করে ফেলা হয়েছে, পুলিশ প্রশাসনকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেই ধ্বংসের স্তূপ থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সবার সহযোগিতা এবং ধৈর্যটা অনিবার্য। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা আছে এবং তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে এবং সেই দাবি দাওয়া নিয়ে তারা মাঠে থাকবে, এটাই স্বাভাবিক। এবং এটার সাথে সাথে আমাদেরকে এটাও স্মরণে রাখতে হবে যে একজনের দাবি, এটা একটা রাজনৈতিক দলেরই দাবি, এটা যেমন অন্য সবাই একেবারে 100% গ্রহণ করে নেবে এটাও যেমন মনে করার সুযোগ নেই এবং ঠিক না। সাথে সাথে তাদের দাবিটাকে নিয়েও একেবারে মার্জিনালাইজ করে এটাকে নিয়ে ট্রোল করা, এটাকে ডিসমিস করা, এটাও খুব বেশি প্রোডাক্টিভ কোনো ফল না। সুতরাং বিএনপির যে দাবি রয়েছে, যে বিএনপির যে দাবি আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা, নিশ্চয়ই তাদের মধ্যে, তাদের কাছে হয়তো কোনো ইনফরমেশন আছে, তাদের হয়তো ভীতির কোনো জায়গা আছে যে ডিসেম্বরের পরে যদি ডেট চলে যায় হয়তো নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এটাকে একেবারে উড়িয়ে দেওয়াটাও ঠিক না। সাথে সাথে অন্য যারা আছেন স্টেক হোল্ডার, তাদেরকেও জাস্টিফাই করতে হবে যে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব না। জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে কিংবা এপ্রিল মাসে কিংবা জুন মাসে যদি নির্বাচন হয়, মার্চে নির্বাচন হওয়া সম্ভব না কারণ এটা রমজানের মধ্যে, এবং প্রবাবলি মে মাসেও সম্ভব না কারণ শেষের সময় হজ এবং কোরবানি। সুতরাং কয়েকটা ফিজিবল ডেট আছে। সো এখন বিএনপির যে দাবি আছে সেই দাবির যৌক্তিকতা বিএনপি পেশ করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কি কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবেন না, কেন জানুয়ারিতে তাদের যেতে হবে, কেন ফেব্রুয়ারিতে যেতে হবে, কেন এপ্রিলে যেতে হবে, এটাকেও জাস্টিফাই করতে হবে। এখন যদি আমরা সবাই মিলে গোয়ার্তুমির একটা জায়গায় চলে যাই তাহলে পরে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে দেশ। সুতরাং এখানে সবাইকেই রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেফিনেটলি যেন তেন ভাবে নির্বাচন করলে পরে আমরা সেই আগের অবস্থাতেই ফিরে যাব। কিছু যৌক্তিক সংস্কার করতে হবে এবং খুব মেজর কোনো সংস্কার একটা নির্দলীয় ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না। এবং অবশ্যই ভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু বিষয় মতানৈক্য থাকবে, কিছু কিছু বিষয় মতৈক্য থাকবে। তো যেই বিষয়গুলোতে সবাই এগ্রি করছে, সব রাজনৈতিক দল এগ্রি করছে, লেটস ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্যাট
এবং সেই সংস্কারগুলা করে, যেই সংস্কারগুলোর মাধ্যমে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, সেই নির্বাচনটা যদি নভেম্বরেও করা যায়, কেন নভেম্বরে হবে না? যদি সেটা ডিসেম্বরেও করা যায়, কেন ডিসেম্বরে হবে না? এবং সেই সংস্কারগুলো করতে গিয়ে যদি কোনো কারণে ডিসেম্বরের থেকে একদিন দুই দিন পরে যায়, আমার বিশ্বাস যে বিএনপি তো অবুঝ রাজনৈতিক দল না, অবশ্যই তারা তাদের প্রেশার দেবে, তারা তাদের কথা বলবে, কিন্তু যৌক্তিকতা যদি দেখানো যায় যে যে কারণে নির্বাচনটা আরো ভালোভাবে করা যাবে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে পারবে যেখানে ক্ষমতার ভারসাম্য রয়েছে, সেটা করতে গিয়ে যদি আমাদের এক দুই সপ্তাহ দেরি হয় ডিসেম্বরের থেকে, এক মাস দেরি হয় জানুয়ারি থেকে, আমার মনে হয় না যে এটা নিয়ে ইটস এ ডিল ব্রেকার। কিন্তু বিষয়টা হলো যে এখানে ডায়লগ কন্টিনিউ করতে হবে। বিএনপি একটা দাবি করতেই পারে এবং বিএনপি এই দাবির ব্যাপারে জোরালো অবস্থান নিতেই পারে, সাথে সাথে অন্যদেরকেও এই দাবিটাকে একেবারে ডিসমিস করে দেওয়া যাবে না, তাদেরকেও বলতে হবে যে, তাদেরকেও যুক্তি দিয়ে, ইন্টারিম গভর্নমেন্টকেও যুক্তি দিয়ে বলতে হবে যে কি কারণে তাদের সদিচ্ছা থাকতে হবে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করার। শুধুমাত্র বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, এই কারণে আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে দেব না, করব না, এই মন মানসিকতাটাও কিন্তু ঠিক না। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানের যে দাবি, সেটা হলো যে আমরা যেন সেই অতীত বন্দোবস্ততে ফিরে না যাই, একটা যৌক্তিক সংস্কার হতে হবে। এখনো ভোটার তালিকা হালনাগাদ হয়নি, প্রবাসীদের ভোটার অধিকারটা নিশ্চিত হয়নি, এগুলো করতেও কিছু সময় লেগে যাবে। সো এই অবিশ্বাসের জায়গাটা দূর করার জন্য স্টেক হোল্ডারদের মধ্যে ঘন ঘন ডায়লগ হতে হবে এবং এই ডায়লগগুলোর মাধ্যমেই আমাদের মধ্যে সবার মধ্যেই বিভিন্ন রকম মতামত থাকতে পারে, আমরা সব বিষয় নিয়ে এগ্রি করব না, কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আমরা এগ্রি করি সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট যাতে আমরা দ্রুত করতে পারি সেই বন্দোবস্তটাও করা দরকার। এবং আমি বিশ্বাস করি যে এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি দীর্ঘদিন যে কাজ করেছেন তার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতি ভালোবাসার একটা প্রকাশ করেছেন। আমার বিশ্বাস যে এই সরকার, বিএনপি কেউ দেশের অমঙ্গল চায় না, সব রাজনৈতিক দলই এখন যারা আছে, যারা সবাই রক্ত দিয়েছে এই জুলাই অভ্যুত্থানের জন্য, সবাই বাংলাদেশের একটা মঙ্গল চায়, একটা গণতান্ত্রিক সমৃদ্ধি চায়। নিজেদের মধ্যে কিছু গন্ডগোল হবে, কিছু মতানৈক্য হবে, এই বিষয়গুলা নিয়ে সমঝোতার জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো নিজেদের মধ্যে বসে কথাবার্তা বলা, এবং এই কথাবার্তার মাধ্যমেই, সংলাপের মাধ্যমেই এই সংকটটা উত্তরণ সম্ভব। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে। এই নির্বাচনটা ডিসেম্বরে হলে ভালো, যদি একটু দেরি হয় এতেও খুব বেশি ক্ষতি নেই, কিন্তু আমরা এই অবস্থার উত্তরণ চাই। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি একটা জাপান থেকে ফিরে এসে তিনি একটা টেন্টেটিভ সময় দেন যে এই সময়ের মধ্যে এই কাজগুলা হলে পরে নির্বাচন করা সম্ভব, আমার মনে হয় যে সবাই খুশি হবে এবং আমরা একটা সুন্দর অবস্থার দিকে আমরা এগোতে যেতে পারবো। জি, অনেকটাই তাই মনে হচ্ছে যে বিএনপি যেটি মনে করছে তারা আসলে ডিসেম্বর কিংবা জুন নিয়ে তাদের আশঙ্কা, চেয়ে বড় আশঙ্কা হলো যে নির্বাচনটা যত পিছিয়ে দেয়া যায়, কোনো একটা গোষ্ঠী হয়তো এমন কোনো তৎপরতা চালাচ্ছে, বিএনপির কাছে তেমনটি মনে হচ্ছে, এবং তারা হয়তো চাইছে একটা নির্বাচনের ডেট চলে আসুক, অর্থাৎ একেবারে স্পেসিফিক রোডম্যাপ যেটি আমরা বলি, অমুক তারিখে নির্বাচন, অমুক তারিখের তফসিল ঘোষণা, এর আগে ভোটার তালিকা প্রণয়ন, ভোটার তালিকা যাচাই বাছাই থেকে শুরু করে নানা বিষয়গুলো যদি সরকার নিয়ে আসতে পারে এবং বিএনপিকে আসলে সন্দেহের জায়গায় না রেখে আস্থার মধ্যে যদি আনতে পারে, তখন হয়তো এই গণতান্ত্রিক অভিযাত্রা অনেক বেশি সহজ হবে। প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে জানতে চাই, সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে, অর্থাৎ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একসাথে এক তালে আন্দোলন, রাজপথে রক্ত দিয়েছে, তাদের মধ্যে এখন যে অবিশ্বাস, সন্দেহ, পরস্পরের প্রতি বিদ্বেষ দেখা যাচ্ছে। পড়ছিলাম একটু আগে যে বিবিসি বাংলায় মির্জা আব্বাস বলছিলেন যে স্টার্লিং আনা হয়েছে মিয়ানমারের আর্মির জন্য, অর্থাৎ কথা বলতে গিয়ে এমন কিছু কথাও বলে ফেলছে যেগুলো পুরো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, সেসব বিষয় তারা বলছে। এই বিদ্বেষটা কি শুধুমাত্র ক্ষমতার রাজনীতির জন্যই তারা করছে, ক্ষমতায় যাওয়ার জন্যই করছে? যদি করে থাকে তাহলে তো মানুষ আবার কি বলার শুরু আছে, যে যায় লঙ্কায় সে রাবণ হতে যাচ্ছে? ধন্যবাদ। আপনি আসলে শেষের যে উক্তিটা সেটাই আসলে দাঁড়ায় আর কি, যদি এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করি। দেখুন, জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে যেটা, একটা স্বৈরাচারী সরকারের যে পতন বলেন বা যে বিপর্যয় যেটাই বলেন, সেটা হয়েছে কিন্তু কতগুলো এসেনশিয়ালি অনেকগুলো গ্রাউন্ডে, বৈষম্যমূলক আচরণ, করাপশন এবং স্বেচ্ছাচারিতা, এর জন্যই কিন্তু এটা পতন হয়েছে এবং ৩,০০০-এর মতো প্রায় লোক মারা যায় এবং আমরা জানি যে অনেক ইনজিউর্ড হয়েছে।
এখনো পর্যন্ত তারা সাফার করছে। তো মূলত এই তত্ত্বাবধায়ক সরকারটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, আর মূল যেটা আপনার পিছনের যে চালিকা শক্তি সেটা হচ্ছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। দ্যাট ইজ দ্য মেইন থিং। কিন্তু আপনি দেখুন, এটা করতে গিয়ে যেটা দরকার সেটা হচ্ছে সংস্কার। অর্থাৎ 15 থেকে 16 বছরে যেটা দলীয়করণ করা হয়েছে, ডক্টর নকিবুর রহমান যেটা বলেছেন, প্রতিষ্ঠানগুলো শেষ করে দিলে কিছুই থাকে না। প্রতিষ্ঠানগুলো এমন হয়েছিল 15-16 বছর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত দেখা গেছে এবং আর্মি পর্যন্ত এভরিহোয়ার এমন ভাবে পলিটিক্যালাইজ করে ফেলেছে, যার পক্ষে যেটা দিয়ে এখন বর্তমানে বিশেষ করে পুলিশ প্রশাসন, আপনি নির্বাচন করতে গেলে তো যেটা আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন যেটা বলছি, পিসফুল যে নির্বাচন, সেটা করতে গেলে তো আপনার প্রশাসন দরকার, পুলিশের দরকার। সেখানেও কিন্তু আপনার দেখুন কোনো ভাবে এখন কিন্তু গভর্নমেন্ট যেটা আছে তত্ত্বাবধায়ক সরকার, দ্যাট থেকে লং টাইম, 8-9 মাস হয়ে গেল, যেমন কেউ চায় না। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কোনো দিনই সম্ভব না যেটা আমরা দেশে দেখতে পাচ্ছি সেটা প্রতিষ্ঠা করা, আবার গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করা, সেটা কোনো মতেই সম্ভব না যদি আপনি এই সংস্কার গুলো না করেন। কারণ এখন ইউ ক্যান নট রিলাই অন এনি ওয়ান বিকজ ইটস সো পলিটিক্যালাইজড। আমরা পুলিশের ভূমিকা দেখেন বর্তমানে, বা সরকারের যে আপনার প্রশাসন, যে ক্যাডার সার্ভিসের যে আপনার রোলটা, সো দেয়ার আর কনসার্নিং থিং। সো আপনি যদি এগুলো সংস্কার, এখন কথা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনার কি কম সংস্কার চান, বেশি সংস্কার চান, আমাকে বলেন। আমি তো এখানে থাকার জন্য আসিনি, নিয়ে আসছি আমার দেশকে এটাকে সেভ করার জন্য। কিন্তু আমার কাছে যেটা মনে হয় 8-9 মাসে এরা বোধহয় অনেক বেশি আরো সংস্কার করতে পারতো, কিন্তু সেটা করতে পারে নাই। হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট নো প্রতিবন্ধকতা গুলো, আমি তো ইন্টারনালি সার্ভ করছে না। সুতরাং এইটা সংস্কার, বিশেষ করে কয়েকটা জিনিস যদি না করা হয়, যে পুলিশ প্রশাসন, এগুলো ছাড়া আপনি কিন্তু কোনো মতে কিন্তু সুষ্ঠু অবাধ ন্যায়পরায়ণ নির্বাচন করতে পারবেন না। হ্যাঁ, কেউ চাচ্ছে না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারি মানে অনেকে বলছে 5 বছর থাকুন, আরো এই করুন, সেটা লিডারশিপের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই বলছে, যেভাবেই বলুক না কেন। লেকিন আমার কাছে মনে হয় যে সব দলীয়, অর্থাৎ বিএনপি থেকে আরম্ভ করে, কমিউনিস্ট পার্টি থেকে আরম্ভ করে, জামাত থেকে আরম্ভ করে, প্রত্যেকের সমর্থন ছাড়া এইগুলো কিছুই তত্ত্বাবধায়ক সরকার করতে পারবে না। এবং যদি না করে, তাহলে আপনি যে বলছেন যে রাবণ আর লঙ্কা, আবারও কি সে একই পথে আমরা ফিরে গেলাম? So what is the use of this sacrificing the lives of these young student and younger population? They are the one actually who fall down the government, that autocratic বলেন যেটা বলেন আর কি। তো তাদের তো আত্মাহুতিটা তো বৃথা যাবে যদি আপনি যদি আবারও চেয়েছেন। কারণ আমরা জানি 16 বছরের বিশেষ করে পলিটিশিয়ান বলেন বা দেশের শিল্পপতি বলেন, যেভাবে আমরা দেখছি এখন শুনছি করাপশন গুলো আর কি, দে আর স্টিল দেয়ার, ডনই হয়। কিছু প্রিয় কতিপয় অনেকে চলে গেছে বিদেশে, and they have the resources, they have the control. So how are you going to face it? যদি আপনি, আমি বলছি না যে if they are going to be elected, those people, party platforms or about whatever it is, again it's going to be the same thing. So why we have shed our blood? তো আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিজেদের কিছুটা কিন্তু আপনার ধৈর্য রেখে, যেই কারণে আজকে এই দেশটা এই পর্যায়ে আসছে, অন্ততপক্ষে একটা স্বৈরাচারী বলুন বা যেটাই বলুন সরকার থেকে দেশটাকে রক্ষা করেছে, সেটাকে আপনি ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক ইট ব্যাক এগেইন, রাদার ইউ ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। সেই জন্য আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার কিছুই করতে পারবে না যদি পলিটিক্যাল পার্টিগুলো অ্যালায়েন্সে না থাকে, বা একটা সমঝোতা বা ডায়ালগ যেটা বলেন, যেটা আমি দেখছি টাইম টু টাইম ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ট্রাইং টু ডু ইট, বাট এখন কোঅপারেশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কতগুলা স্টেটমেন্ট দেখে মনে হচ্ছে ক্ষমতার জন্য তারা হয়ে গেছে, এতদিন কেন ওয়েট করতে হবে, এখন নেক্সট তো আমরাই যাবো। বিএনপি তো তাই মনে করছে যে আমরাই যাবো। আমি জানি না মানুষই বিচার করবে সেটা কে যাবে। আমার কোনো ইন্ডিভিজুয়াল পার্টির প্রতি কোনো ইয়ে নাই, আপনার সাবস্ক্রাইব করি না, কিন্তু আমার মনে হচ্ছে দেশকে রক্ষা করতে গেলে আমাদের মধ্যে কিছুটা ধৈর্য সহনশীলতা থাকতে হবে, কোঅপারেশন থাকতে হবে। দেশ কিন্তু একটা সংখ্যাজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। এক্সটার্নাল ফোর্সেস, নেইবারিং ফোর্সেস বলেন, আপনার বাংলাদেশকে সবসময় কিন্তু একটা চিত্রায়িত করতেছে একটা টেরোরিজম একটা বোগাস থিং। এটা বাংলাদেশকে বলা হয়, মুসলমানদেরকে বলা হয়। আপনি কিন্তু সেটা যদি আপনি সারা বিশ্বে যদি পর্যালোচনা করে দেখেন, ইটস এ বুগিম্যান কাইন্ড অফ থিং, দে আর অ্যাকচুয়ালি মেকিং ইট অনলি থিং, যে পার্শ্ববর্তী দেশ বলছে টেরোরিজম বাংলাদেশে, আর টেরোরিজম তো পার্শ্ববর্তী দেশ আরো বেশি হচ্ছে। The way actually you are suppressing
the certain groups of people's rights, privileges, freedom, ওগুলো নিয়ে তো কথা বলা হয় না, শুধু বাংলাদেশের নিয়েই কথা বলা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।